এত দারিদ্র অবস্থা ছিল, কিন্তু বন্ধুর সাথে এত মিত্রতা, তার মিত্র ছিল। তার স্ত্রী বলে, তুমি তো তোমার বন্ধু দ্বারকাধীশ কৃষ্ণ, তার কাছে একবার যাও, তার কাছে গিয়ে একবার সাহায্য চাও, সে তো দিয়ে দিতে পারে। বলছে না, তাহলে আমাদের মিত্রত্বের হানি হবে, প্রীতির হানি হয়ে যাবে। যেখানে অর্থ আছে সেখানে প্রীতি থাকে না, অর্থের লেনদেন, প্রীতি নষ্ট হয়ে যায়। তো আমি সেটা চাই না। হরি বল জয় বিশ্বমোহন প্রভু সিঙ্গাপুর থেকে শুভাগমন কি জয়। হরে কৃষ্ণ। তো কি বলছিলাম আমি? সুদামা বিপ্র। সুদামা বিপ্র তখন তার প্রীতি, তার জন্য সে যাবে না। কিন্তু তার স্ত্রী এমন ভাবে বলতে 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 তাকে পাঠালেন। এবং বলছে, বন্ধুর কাছে যাবে, খালি হাতে যাবে, কিছু তো নিয়ে যেতে হবে। এখন কি নিবে? তার ঘরে তো কিছুই নাই। ভিক্ষা করে একটু চাল ছিল, তাও সেটা অনেক আগে, খুদের চাল ছিল। বলছে, স্ত্রী বলে একটু চাল একটু ভেজে দিল, বলছে চাল ভাজা নিয়ে যাও। তো ওইখানে যাওয়ার পরে রাজ দরবার, 16,108টা প্রাসাদ, তার মানে কতগুলো দরবার আছে। হ্যাঁ, এখানে গিয়ে যখন প্রথম দরবারে আটকে দিয়েছে, বিশাল কাহিনী, সেটা আমি সেদিকে যাচ্ছি না, তাহলে আমাদের সময় আমাদের কভার করতে পারবো না। তো এক এক দরবারে কেউ ভিখারি, বের হয়ে যাও, বের হয়ে যাও, দূর করে দিচ্ছে, কেউ ঢুকতে দিচ্ছে না। বলছে, কৃষ্ণর কাছে যাব। কৃষ্ণ মানে মহারাজ কৃষ্ণ। বলো, কি বলছো তুমি? কৃষ্ণ, তোমার কি কৃষ্ণ বন্ধু? বলছে, হ্যাঁ, আমার বাল্য সব বন্ধু। সবাই বিদ্রুপ করছে, কত কিছু কোনোভাবে। যাই হোক, এক পর্যায়ে যখন ভগবান জানতে পারলেন এত গ্লানি, এত অপমান তাদের রাজ করলেন, সমস্ত অপমান যখন সহ্য করলেন, ঠিক তখনই ভগবান তখন তার বন্ধুকে নেওয়ার জন্য তার অন্দরমহল সমস্ত দ্বার কি করে সিংহ দ্বারে এসে গেলেন। তার মানে এটা আমাদের শিক্ষা, জগতে শত শত অপমান আসবে, কিন্তু যারা সেই অপমানটা প্রতিবাদ না করে সহ্য করতে পারবে, সে তো তার প্রতি তার কৃষ্ণ প্রাপ্তি তত সহজ হয়ে যাবে। কৃষ্ণ তার তার এক একটা দ্বার এরকম করে, যত অপমান হচ্ছে, এক একটা কৃষ্ণের কাছে পৌঁছানোর দ্বার এক একটা খুলে যাচ্ছে, যত সে সহ্য করবে। সহিষ্ণু তরুরিব সহিষ্ণু না। তো এর জন্য তখন এইভাবে তখন ভগবান তার কাছে এসে, সবাই দেখেন রাজা দ্বারকাধীশ কৃষ্ণ এসে গেছেন, তখন তার বন্ধুকে পেয়ে সে কি করবে? এতক্ষণ কৃষ্ণ জানেন এরকম দুর্ব্যবহার হচ্ছে, কিন্তু তার বন্ধুর প্রীতি আরো বর্ধন করার জন্য এবং তার প্রীতি বন্ধুর প্রতি বাড়ানোর জন্য এইটুকু অপেক্ষা করছেন। খুব কষ্ট হচ্ছে, তার মিত্রকে অপমান করছে। তো তারপরে এইভাবে করে তার বন্ধুর কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। সবাই অবাক, এই ভিখারিকে জড়িয়ে ধরেছে। তখন তাকে জড়িয়ে ধরে তাকে তার ঘরে নিয়ে আসলেন। তার সরাসরি অন্য কোথাও না, অতিথিশালায় না, তার নিজের ঘরে, হ্যাঁ, নিজের ঘরে অন্দরমহলে ঢুকে তার পালঙ্কের মধ্যে বসিয়ে ভগবান, হ্যাঁ, তার মহিষীরা এনেছে, তার বলছে পা ধোয়ার ব্যবস্থা করো অতিথিকে। আমার বন্ধু সবাই পা ধোয়ার ব্যবস্থা করার জন্য পাদ্য অর্ঘ আচমনীয় উপাচার নিয়ে এসেছে, 64 উপাচার তাকে করাবেন। বলছে না, তোমরা কেউ না, আমি ধোয়াবো। তখন ভগবান, হ্যাঁ, তখন কত অপূর্ব সুন্দর দৃশ্য আপনারা ছবিটা দেখেছেন। ভগবান নিজে শঙ্খ জল দিয়ে সেই পা ধুয়ে দিলেন, এবং কি ভগবান কান্না করতে করতে, হ্যাঁ, পা ধুয়ে দিলেন, এবং কি তার উত্তরীয় দিয়ে তার পা মুছিয়ে দিলেন। এইরকম এই যে এই যে ভগবানের কৃপা, এইটা আজকের দিনে হয়েছিল। এবং কি ভগবান বলছে, বন্ধু তুমি আমার জন্য কি এনেছ? তখন বলেছে, এখন এত রাজ শুনেছে কৃষ্ণ অনেক বড়, কিন্তু এত বড় যে কৃষ্ণ এটা কল্পনা করতে পারে না। তো এখন লজ্জা পাচ্ছে ওটাকে বের করতে। বলছে না, কি কি কি, যখন দেখাচ্ছে না তখন বলছে, ওইখানে কি, তোমার কোমরের মধ্যে কি? যখন এই কথা বলছে কোমরের মধ্যে কি, তখন ওই যে ভগবান ছিনিয়ে নিয়েছে। ও, তুমি সেই আমার প্রিয় চাল ভাজা এনেছ। সে লজ্জা পাচ্ছে, আর সে ভগবান এত প্রীতির সাথে নিয়ে তখন সেটাকে মুখে দিয়ে ফেলেছে। এক রাস এত আনন্দের সাথে ভগবান পাচ্ছেন, সবাই অবাক হয়ে, গোপী মহিষীরা, সত্যভামা থেকে শুরু করে রুক্মিণী অবাক হচ্ছে। আমরা এত উপার্জন ব্যঞ্জন নিয়ে ভগবানের ভোগ দেওয়ার চেষ্টা করি, ভগবান গ্রহণ করে না, আর এটা কিভাবে করে খাচ্ছে ভগবান? এটা তো আমাদের কাজের লোকও খেতে পারে না, ভগবান কিভাবে খাচ্ছে? হ্যাঁ, এই সে প্রেম পূজারী। হ্যাঁ, এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছি আমরা, সবাইকে দেখে দাও স্ক্রিনটাতে। এই যে ভগবান নয়ন জলে কান্না করে করে সুদামা বিপ্রের পাদ সম্বাহন করছে। তো তো এত সুন্দর দৃশ্য। তখন তখন বলছে, এক মুঠ খাওয়ার পরে এত বলছে, আরো দাও, আরো খাবো। বলছে না, আর খেতে হবে না বন্ধু, এগুলো তুমি অনেক বেশি বাড়াবাড়ি করছো, আর খেতে হবে না।
বলছে আরেক মুঠ দাও। যখন আরেক মুঠ নিয়ে যখন মুখ দেবে, হাত খাবে, সাথে সাথে রুক্মিণী দেবী হাতে ধরেছে, প্রভু আর না। আপনি এই অক্ষয় তৃতীয়ার দিন ছিল সেটা, এই যে এক মুঠ তার কাছ থেকে যে চানা খেয়েছেন, এই মুড়ি ভাজা খেয়ে আপনি তার কাছে এত ঋণী হয়ে গেছেন, ওই ঋণ শোধ করার জন্য আমার 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 ভান্ডার, উনি মহালক্ষ্মী দেবী, বলছে আমার মহালক্ষ্মী দেবীর ধন ভান্ডারের অর্ধেক খালি হয়ে গেছে, আরেক মুঠ খেলে তো আমি ভিক্ষায় দাঁড়াতে হবে আমাকে, আর খাবেন না। বলছে আমার বন্ধু তো দরিদ্র দশা কিভাবে বিমোচন হবে? বলছে আপনার বন্ধুর দরিদ্র দশা কি? এই যে এইটুকু সেবা করার মাধ্যমে তার বন্ধুর, আপনি দেখুন আপনার বন্ধুর শুধু বাড়ি রাজপ্রাসাদে পরিণত হয়নি, তার গ্রামের প্রত্যেকের বাড়ি রাজপ্রাসাদের মতো পরিণত হয়ে গেছে। হরে কৃষ্ণ। এবং তারা দ্বারকার মতো মহিমান্বিত রাজ্য পেয়ে গেছে সবাই। তো এইরকম আজকের দিনে এই সেবা করার কারণে ভগবান একটু জিনিস বহন করেছেন আজকে, তাতেই কি করেছিলেন ভগবান। তো আজকের এই মহিমান্বিত দিনে এই লীলাটা হয়েছিল, তো আজ কত মাহাত্ম্যপূর্ণ। এবং আজকের দিনে সেই বিখ্যাত অক্ষয় পাত্র এটা প্রাপ্ত হয়েছিলেন। অক্ষয় পাত্র সর্বপ্রথম ভগবান বিষ্ণুর আরাধনা করে লক্ষ্মী দেবী পেয়েছিলেন। লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবী সেটা প্রাপ্ত হয়েছিলেন। লক্ষ্মী দেবীর কাছ থেকে, লক্ষ্মী দেবীর সেবা করে গরুর দেব ওই অক্ষয় পাত্র আবার লক্ষ্মী দেবীর কাছ থেকে পেয়েছিলেন। গরুর দেব আবার কি করেছিলেন, সূর্যকে অর্ঘ্য দান করার জন্য পাত্র ছিল না, সেই এই অক্ষয় পাত্রকে অর্ঘ্য স্বরূপ সূর্যদেবকে দান করেছিলেন। সূর্যদেব আবার সেটাকে সূর্যদেবের ইসের পত্নী দ্রৌপদীর, তখন সূর্যদেবের আরাধনা করে সূর্যদেবের কাছ থেকে পঞ্চ পাণ্ডবের মধ্যে আজকের এই দিনে এই অক্ষয় প্রাপ্ত হয়েছিলেন এবং বলেছিলেন যতক্ষণ পর্যন্ত তুমি না খাবে এই অক্ষয় পাত্রে কোনো অভাব হবে না। আমরা জানি যে 60,000 ঋষি, কে নাম কি, ঋষি দুর্বাসা, তার 60,000 শিষ্য ছিল, সব শিষ্যদেরকে নিয়ে যখন খেতে গেলেন, তখন কিভাবে কি হবে, তখন সে অক্ষয় পাত্র তার, তখন ওই অক্ষয় পাত্রের মাধ্যমে খাওয়া তো শেষ হয়ে গেছে, সে লাস্টে একটা কণা বাকি ছিল খেয়ে ফেলেছে, তখন কি হবে? তখন তো 60,000 ঋষি এসে গেছে, কৃষ্ণ এখন অক্ষয় পাত্র বাঁচাতে পারছে না, লাস্টে উপায় হচ্ছে কৃষ্ণকে বলছে কৃষ্ণ রক্ষা করো প্রভু। বলছে ঠিক আছে। কৃষ্ণ বললেন তুমি আপনারা সবাই হে ঋষি বর আপনারা স্নান করে আসুন, আমি সে ব্যবস্থা করছি। তো সেই স্নান করে আসলেন, স্নান করে আসলে সবাই স্নান করতে গেছে, আরো স্নান করলে ক্ষুধা বেশি লাগে, সেই মুহূর্তে কি করলেন, ভগবান বলছে ঠিক আছে ওইখানে কি দেখো তো একটু এক কোনাও আছে কিনা, খুঁজতে খুঁজতে একটা শাকের কোনা ছিল, তখন ভগবান ওইটা একটা কোনা শুধু ভগবান খেয়ে এত তৃপ্ত হয়েছিলেন আজকের দিনে, সেটা সে একটু খেয়ে ভগবান পেট ভরে গেছে, পেট ভরে তৃপ্তি ঢেকুর তুলেছে। আর সমস্ত জীব হচ্ছে ভগবানের অংশ, ভগবান গাছের গোড়ায় জল দিলে সবাই পেয়ে যায়, ভগবানের পেট ভরে গেছে আর জীবের পেট কি খালি থাকবে? ওই 60,000 ঋষির সবার পেট ভরে মানে গলা পর্যন্ত ভরে গিয়ে এখন ঢেক তুলছে, ওই স্নান করছে আর সবাই ঢেক তুলছে। কি ব্যাপার, আমাদের যেভাবে করে দ্রৌপদী নিমন্ত্রণ দিয়েছে, আমাদের কত আয়োজন করেছে, আমাদের পেট ভরে গেছে, এখন কি হবে? এখন আমরা তো খেতে পারবো না, তাহলে তো সেটা আমাদের অপরাধ হবে। তখন তারা ভয়ে পালিয়ে ওই স্নান করে ওইখান থেকে তারা পালিয়ে গেছে, এখানে আর যে ওইখানে যায়নি। এভাবে ভগবান তাকে রক্ষা করেছেন। এই অক্ষয় পাত্র প্রাপ্ত হয়েছিলেন আজকের দিনে এই দ্রৌপদী, এই অক্ষয় তৃতীয়ার দিন। তো আমরাও ভগবানের ভক্তদের সেবা করার মাধ্যমে এমন অক্ষয় আশীর্বাদ, অক্ষয় পাত্র প্রাপ্ত হতে পারি যা দিয়ে অনন্তকাল আমরা ভগবানের সেবা করতে পারি। এবং আজকের দিনেই এই মানসী গঙ্গা বৃন্দাবনে সেখানে নৌবিহার হয় রাধা মাধবের, রাধা শ্যাম সুন্দরকে আজকের দিনে, এটা এত প্রিয় দিন, ভগবান আজকের দিনে মানসী গঙ্গাতে কি করেন, সেটা অনেক বড় একটা লীলা, ওইদিকে আমি যাচ্ছি না। এই দিন ভগবানকে এই লীলাটা তাকে স্মরণ করে ভগবানকে নৌবিহার করানো হয়। এবং আজকের দিনেই ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজ কি করেছিলেন, তিনি বলছেন আমি সাংসারিক জীবনে কত পাপ করতে হয়, এখান থেকে পাপ থেকে মুক্ত কিভাবে হব, তার জন্য আমাকে কি করতে হবে, তা পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমি বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে যাব। যখনই তীর্থ ভ্রমণ করতে যাবে অক্ষয় তৃতীয়ার দিন যাবেন, তিনি দেখতে পাচ্ছেন যে ওইখানে একটা সরোবরে, তার বাড়ির পাশে একটা সরোবরে, ওই সরোবরে দেখে সমগ্র তীর্থগুলো এসে পড়েছে, সমগ্র তীর্থ এসে বলছে কি ব্যাপার আপনারা, আমি তো আপনাদের সঙ্গ করার জন্য গেলাম, আপনারা কেন এখানে আসলেন? বলছে যে সমস্ত পাপীরা আমাদের বক্ষে অবগাহন করে স্নান করে যখন পাপাচ্ছন্ন হয়ে যায়, আমরা যখন কলুষিত হয়ে যাই, তখন সেই পাপ মুক্ত হওয়ার জন্য তখন আমরা কি করি, তখন সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য
আমরা বছরে একদিন সমগ্র তীর্থেরা এই বৃন্দাবনে অক্ষয় তৃতীয়াতে এই দিনে এসে এই পাবন সরোবর, এই সরোবর পাবন মানে মুক্তি, উদ্ধার। তো আমরা এই সরোবরে এসে আমরা সবাই স্নান করতে আসি, সব পাপ এখানে দিয়ে এই পাপ মুক্ত হওয়ার জন্য। সারা জগতে যত তীর্থ আছে সব তীর্থকে এই বৃন্দাবনে এই পাবন সরোবর পাপ থেকে মুক্তি দান করতে পারে। হরে কৃষ্ণ। তখন নন্দ মহারাজ বলতে, হায় হায়,